আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি সেমাইয়ের তৈরি মিষ্টি। এই মিষ্টিটি তৈরি করতে আপনাকে প্রথমে যা করতে হবে, আপনি কিছুটা 1 প্যাকেট লাচ্চা সেমাই নিয়ে নেবেন। আমি পুরোটাই দিয়ে দিয়েছি। আমি এই সেমাইটা কিছুক্ষণ ভাজবো। কিছুক্ষণ ভাজার পরে আমি এটা এক সাইড করব। এক সাইড করে এখানে আমি তেল অথবা ঘি দিয়ে দিব। আমার বাসায় ঘি ছিল না, তাই আমি তেলটা দিয়েই কাজ করেছি। আমি সামান্য তেল দিয়ে এর ভিতরে দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে এটা আমি ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি ভেজে নিচ্ছি। আমার সেমাইটা একটু নিচে ধরে গেছিলো। আমি একটা কাজ করতে গিয়েছিলাম, এসে দেখি আমার সেমাইটা একটু নিচে কালো হয়ে আসছিল। তো আপনারা সাবধানতা অবশ্যই অবলম্বন করবেন। আপনারা এটা খুব আস্তে মানে অল্প আঁচে এটা ভাজবেন। আমি এখানে কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এই গুঁড়ো দুধটা দিয়ে আমি এখন এটা আবার নাড়াচাড়া করব, কিছুক্ষণ ভাজবো। তারপর একটা প্যানে আমি কিছুটা নারকেল নিয়ে নিয়েছি, নারকেল কুড়ো। আমি তার সাথে যোগ করছি চিনি, এখানে আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে দিলাম। আর আমি এখানে ফ্রুটস কালার দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো ফ্রুটস কালার দিয়ে দিবেন। আমি এখানে রেড কালারটা ইউজ করতে চেয়েছিলাম, কিন্তু আমি পাইনি, তো আমি ইয়েলো কালারটা দিয়েছি। তার সাথে আমি দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, তেজপাতা। সাথে একটু লবণ দিয়ে দিচ্ছি, যাতে এই চিনির মিশ্রণটা একটু আঠালো হয়। কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এটা রান্না করব। একটু ঘন হয়ে আসলে আমি এখানে সেমাই দিয়ে দিব। ভাজা সেমাইটা আমি এখানে দিয়ে দিব একটু পরে। আপনারা এটা হয়ে গেলে একটু হাতে 2 আঙ্গুলে নিয়ে দেখবেন এটা আঠালো হয়েছে কিনা। তারপর আপনার ভাজা সেমাইটা এখানে দিয়ে দিবেন। আমার মিশ্রণটি তৈরি হয়ে গেছে, তো আমি এখানে একটু ওই ভাজা সেমাইটা আমি এখানে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন ভাজা সেমাইটা দিয়ে নাড়াচাড়া করে এই অবস্থায় আসছে। আমি তার সাথে আবার আরেকটু গুঁড়ো দুধ ইউজ করতেছি। এখন এটা আমি ভালোভাবে মিশিয়ে নিব। আমার উপকরণগুলো একদম রেডি হয়ে গেছে, একদম সব কিছু রেডি। এখন আমি এখানে যে দারচিনি আর তেজপাতা দিয়েছিলাম সেগুলো আমি ফেলে দিচ্ছি। এখন আমি এগুলো সবগুলো নিয়ে একটা শেপ দিব, মিষ্টির একটা শেপ দেবো। আমি সাথে একটু গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি একটা ট্রেতে। আমি এখন একটা শেপ দিয়ে নিচ্ছি মিষ্টির। একটু চেপে চেপে করতে হবে। আসলে
আমার এটা একটু শক্ত হয়ে গেছিলো, তাই একটু চাপ একটু বেশি দিতে হয়েছে। আপনারা একটু নরমভাবে করবেন যাতে পানিটা সুন্দরভাবে হয়। দেখতে পাচ্ছেন না? তারপর গুঁড়ো দুধের উপর একটু মিশ্রণটি মিশিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ। আপনারা কিন্তু জানাবেন বাসায় করে অবশ্যই। আমি আরেকটা করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন? আমি গুঁড়ো দুধের সাথে একটু মিশিয়ে নিলাম। এই তো দেখতে পাচ্ছেন আমার মিষ্টিগুলো রেডি হয়ে গেছে। আপনারা বাসায় অবশ্যই করবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কেমন লাগলো